মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। জয় আমাদের হবেই, ওদের অহংকার ধ্বংস করে দেব আমরা। আমার মতে কর্ণ সম্পূর্ণ রথী নয়, কর্ণ হলো অর্ধরথ। বলবীর্য দ্বারা অধিক কিছু লাভ করা যায় না রাজন। সত্য, অনিষ্ঠুরতা, ধর্ম এবং উদ্যম দ্বারা সমগ্র জগৎ জয় করা সম্ভব। এর মুখ দেখলে কখনো কোনো কাজই সফল হয় না, কারণ ইনি নিঃসন্তান। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। গঙ্গা তীরে প্রার্থনারত কর্ণের কাছে এসে পৌঁছলেন কুন্তী। ওদিকে যুধিষ্ঠিরের কাছে গিয়ে পৌঁছলেন কৃষ্ণ। কৃষ্ণের মুখ থেকে দুর্যোধনের আগ্রাসনের কথা শুনে যুদ্ধের জন্য সৈন্যসজ্জা শুরু করলেন পাণ্ডবরা। তারপর পাণ্ডব এবং কৌরব পক্ষের অতিরথ মহারথের গণনা করছেন ভীষ্ম। দুপক্ষেরই প্রায় প্রত্যেক বীরের নাম নিয়েছেন তিনি, কিন্তু এখনো অবধি কর্ণের নাম উল্লেখ করেননি ভীষ্ম। এমনকি গুরু দ্রোণাচার্য এ ব্যাপারে একেবারে নীরব। ভীষ্ম এবং দ্রোণের সম্মুখেই দাঁড়িয়ে আছে দুর্যোধন ও কর্ণ। দুজনেই চার পর্নায় বিস্মিত। বিস্ময়াবিষ্ট কণ্ঠে দুর্যোধন জিজ্ঞাসা করল, পিতামহ, আপনি তো সকলের নাম ধরেই গণনা করলেন, কিন্তু আপনার গণনায় কর্ণ এলো না তো। আপনার কি কোথাও ভুল হয়ে গেল পিতামহ? কর্ণকে কোন শ্রেণীতে রাখবেন পিতামহ? কার কথা জিজ্ঞাসা করছো দুর্যোধন? তোমার এই নীচ প্রকৃতির অতি ধুরন্ধর মন্ত্রণাদাতার কথা? কর্ণের সদ্গুণ তো কিছুই দেখতে পাই না, এমনকি তার বীরত্ব উল্লেখযোগ্য নয়। কর্ণ তোমার প্রিয় সখা হতে পারে, তোমার অতি স্নেহের সুহৃদ হতে পারে, কিন্তু শুনে রাখো দুর্যোধন, কর্ণকে এই সভার উপযুক্ত বলে আমি মনেই করি না। এ আপনি কি বলছেন পিতামহ? কর্ণ আমাদের গৌরব, কর্ণ আমাদের শক্তি। শক্তি? হ্যাঁ, সে তোমার কুপরামর্শের শক্তি। শোনো রাজা, তুমি কর্ণকে শক্তি হিসেবে মানতে পারো, কিন্তু আমি মানি না। কর্ণ অত্যন্ত নীচ, অহংকারী। এমন প্রকৃতির মানুষ কখনো অধিরথ হয় না, মহারথ তো নয়। কর্ণ সর্বদাই পরনিন্দা করে তোমাকে প্রভাবিত করে থাকে। অতি নীচ মনের এই মানুষটিকে আমি অধিরথ হিসেবে গণ্য করি না দুর্যোধন। পূর্ণ রথিত নয়। পিতামহ, আপনি কর্ণকে অপমান করে আমাকেই অপমান করলেন। এখন মান অপমান ব্যাখ্যার সময় নয় দুর্যোধন। আমি বয়সে এবং সম্মানে এই বংশের সকলের জ্যেষ্ঠ, সুতরাং কাউকে অপমান করার প্রশ্নই নেই। আমি শুধু সত্য কথা বলেছি। কর্ণর সহজাত কবচ কুণ্ডল আর নেই। ঋষি পরশুরামের অভিশাপে কর্ণের শক্তিরও ক্ষয় হয়েছে। আমার মতে কর্ণ সম্পূর্ণ রথী নয়, কর্ণ হলো অর্ধরথ। অর্জুনের সঙ্গে সম্মুখ সমরে কর্ণ আর জীবিত থাকবে না। গুরুদেব দ্রোণ কি সে কথাই মনে করেন? মহামতি ভীষ্ম সঠিক কথাই বলেছেন। কর্ণ অত্যন্ত অভিমানী।
নিজেকে মহাবীর বলে ভাবে কর্ণ, অথচ যুদ্ধক্ষেত্র থেকে বহুবার পলায়ন করেছে সে। অর্জুনের সঙ্গে দ্বৈরথে একবারও তাকে জয়ী হতে দেখিনি। কর্ণ দয়ালু এবং দানশীল ঠিকই, তবে অত্যন্ত অসাবধানী। সুতরাং আমিও তাকে অর্ধরথ বলেই মনে করি। পিতামহ, দুর্যোধনের সুহৃদ বলে বিনা দ্বিধায় এসব কথা আমি সহ্য করছি, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি এবং গুরু দ্রোণ আমাকে এমন ঘৃণ্য ভাষায় অপমান করবেন। আরে আমার মতে তো আপনি অর্ধরথ। আপনি নাকি মিথ্যা কথা বলেন না? লোকে তো তাই বলে শুনেছি। ভুল বলে তারা, সর্বৈব মিথ্যে কথা বলে। অঙ্গরাজ কর্ণ, তুমি কাকে কি বলছো? গঙ্গাপুত্র ভীষ্মকে তুমি মিথ্যাবাদী বলছো? ক্ষমা করবেন গুরু দ্রোণ, নিজের ইচ্ছে মতো রথী এবং অতিরথের কল্পিত হিসাব দিয়ে যোদ্ধাদের মধ্যে ভেদ সৃষ্টি করতে চাইছেন এই ভীষ্ম। তিনি সর্বদাই কৌরবদের বিরুদ্ধাচরণ করেন, কিন্তু দুর্যোধন তা কিছুতেই বোঝে না। তোমাকে আবারও বলছি রাজা, এর অভিসন্ধি ভালো নয়। তুমি একে ত্যাগ করো। ইনি কাউকে এর সমকক্ষ বলে মনে করেন না, অথচ এর মুখ দেখলে কখনো কোনো কাজই সফল হয় না, কারণ ইনি নিঃসন্তান। অঙ্গরাজ কর্ণ, এই যুদ্ধে কৌরব পক্ষের গুরু হলেন ভীষ্ম। তুমি তার কথা শুনতে নাও পারো, কিন্তু তাকে অপমান করো না। গুরু দ্রোণ, বয়োবৃদ্ধদের বচন শোনা উচিত, কিন্তু অতি বৃদ্ধরা সর্বদাই বালকের মতো হয়ে যান। সুতরাং তাঁদের কথা শোনার কোনো প্রয়োজন নেই। শোনো দুর্যোধন, ভীষ্ম যতদিন জীবিত থাকবেন আমি অস্ত্র ধারণ করব না, যুদ্ধ করব না। এর মৃত্যুর পর আমি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ শুরু করব। সুতপুত্র কর্ণ, তুমি এখনো কেন জীবিত আছো জানো? কারণ যুদ্ধের সময় আসন্ন। এখনো আত্মপক্ষের মধ্যে বিভেদ শোভনীয় নয়। না হলে স্বয়ং পরশুরাম আমাকে অস্ত্রাঘাতে অচেতন করতে পারেননি। সেখানে তুমি তো বালক মাত্র। পিতামহ, আপনি এবং কর্ণ, আপনারা উভয়ই কৌরব পক্ষের স্তম্ভস্বরূপ। আপনাদের মধ্যে এই বিভেদ শোভনীয় নয়। আপনারা আমার হিতের চিন্তা করুন। আসন্ন যুদ্ধে আপনাদের উভয়ের সর্বাত্মক যোগদান সম্যকভাবে প্রয়োজন। পিতামহ, যুদ্ধ শুরুর আগে একটি বিষয় আমি স্পষ্টভাবে জানতে চাই। ভীম, অর্জুন এবং ধৃষ্টদ্যুম্নের নেতৃত্বে এই বিশাল পাণ্ডব বাহিনীকে বিনষ্ট করতে ঠিক কত সময় প্রয়োজন? আমার জয়যাত্রার আর কতদিন বাকি? আমি প্রতিদিন 10,000 সৈন্য এবং 1,000 রথীকে বধ করতে পারি। পাণ্ডবদের সকল সৈন্য বিনষ্ট করতে আমার 1 মাস সময় লাগবে। কিন্তু দুর্যোধন পঞ্চপাণ্ডবকে আর শিখণ্ডীকে আমি বধ করব না। পিতামহ, আপনি পঞ্চপাণ্ডবের প্রতি মিত্রভাবাপন্ন, একথা আমি জানি, কিন্তু দ্রুপদ পুত্র শিখণ্ডীর সঙ্গে আপনার কি সম্পর্ক? আমি কোনো স্ত্রী থেকে পুরুষ হয়েছে এমন কেউ এবং স্ত্রী নামধারী বা স্ত্রী রূপধারী পুরুষের সঙ্গে যুদ্ধ করি না। আমার এই প্রতিজ্ঞার কথা সকলেই জানে দুর্যোধন। শিখণ্ডীকে আপনি স্ত্রীলোক বলে মনে করেন পিতামহ? আমি ওর সত্যটা জানি দুর্যোধন। শিখণ্ডী প্রকৃতপক্ষেই স্ত্রীলোক। শিখণ্ডী রূপে অম্বার পূর্ব বৃত্তান্ত এবার দুর্যোধনের কাছে বললেন ভীষ্ম। শিখণ্ডীর সত্যতা উদ্ঘাটনের জন্য দ্রুপদ ভবনে গুপ্তচর প্রেরণের কথাও জানালেন তিনি। গুরুদেব দ্রোণাচার্য, এই মহাযুদ্ধের গুরুত্বপূর্ণ ভর কেন্দ্র হলেন আপনি। পিতামহ ভীষ্মের মতো আপনারও যুদ্ধ সংক্রান্ত এমন বিশেষ কিছু সংকীর্ণতা আছে কি? সংকীর্ণতা নয় রাজা, স্থবিরতা বলো। আমার শক্তি কমে গেছে, শরীরে বার্ধক্য এসে বাসা বেঁধেছে। সুতরাং
শিথিলতা দেখা দিয়েছে সর্বত্র। তবে পঞ্চপাণ্ডব ব্যতীত আর কারো প্রতি আমার কোনো দুর্বলতা নেই দুর্যোধন। ভীষ্মের মতো আমিও 1 মাসের মধ্যেই সকল পাণ্ডব সৈন্যকে বিনাশ করতে পারবো। তুমি ভাবিত হয়েও না মিত্র, আমি মাত্র 5 দিনের মধ্যে এই বিপুল সৈন্য সমুদ্র বিনষ্ট করে ফেলব। তারপর তুমি নিষ্কণ্টকে রাজ্য ভোগ করবে। পাণ্ডব এবং কৌরব দুই পক্ষই কুরুক্ষেত্র সমরাঙ্গনে এসে উপস্থিত। পাণ্ডব পক্ষ পূর্বমুখী হয়ে পশ্চিম দিকে দাঁড়াল। সেই বিশাল সৈন্য সাগর দেখে মনে হল যেন পৃথিবীতে বালক, বৃদ্ধ এবং নারী ব্যতীত কোথাও আর কোনো মানুষ নেই। যুদ্ধের নিয়ম অনুসারে নিজ নিজ পক্ষাবলম্বী সৈন্যদের চিহ্নিতকরণের কাজ শুরু করল যুধিষ্ঠির এবং দুর্যোধন। বিভিন্ন সৈন্যদলের নামকরণ করা হল এবং সৈন্যদের পরিচয়সূচক আভরণ দান করা হল। যুদ্ধের পূর্বে দুপক্ষই যুদ্ধের নিয়ম সকল স্থির করে ফেলল। এই নিয়মে উভয় পক্ষই তাদের সম্মতি জ্ঞাপন করল। যুদ্ধের নিয়ম স্থির করতে গিয়ে স্ব পক্ষের শিবিরে দাঁড়িয়ে যুধিষ্ঠির এবং দুর্যোধন বলল, পাণ্ডব পক্ষের মিত্র, যোদ্ধা, সৈন্য এবং শুভার্থীগণকে বলছি, প্রতিদিন যুদ্ধ নিবৃত্তির পর 2 যুযুধান দলের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। সবকটি শিবিরেই পারস্পরিক সৌভ্রাতৃত্ব ফিরে আসবে। মনে রাখবেন, এক পক্ষ বাগযুদ্ধে প্রবৃত্ত হলে অপর পক্ষ বাক্য দ্বারাই যুদ্ধ করবে। সেখানে কোনো অস্ত্রের প্রয়োগ হবে না। কৌরবগণ, আপনারা সকলে শুনুন, যুদ্ধের সময় কেউ কারো সীমা অতিক্রম করে যাবেন না। রথীর সঙ্গে রথী, গজারোহীর সঙ্গে গজারোহী, অশ্বারোহীর সঙ্গে অশ্বারোহী এবং পদাতিকের সঙ্গে পদাতিক যুদ্ধ করবে। যুদ্ধ থেকে অব্যাহতি নেওয়া কোনো যোদ্ধাকে আঘাত করা যাবে না। পাণ্ডব বীরগণ, আপনারা অবহিত হন, অন্যের সঙ্গে যুদ্ধেরত, যুদ্ধে বিমুখ, অস্ত্রহীন, বর্মহীন, অসুস্থ কোনো যোদ্ধাকে প্রহার করবেন না। শরণাগতকে সর্বদা রক্ষা করতে হবে। স্তুতি পাঠক, ভারবাহক, রসদ সরবরাহক, বাদ্যকারদের কোনোভাবেই আঘাত করা যাবে না। কৌরব এবং পাণ্ডব শিবিরে নিয়মনীতি নির্ধারণের পর এবার বাসুদেব, কৃষ্ণ এবং অর্জুন একযোগে তাঁদের পাঞ্চজন্য এবং দেবদত্ত শঙ্খে গম্ভীর ধ্বনি তুললেন। সেই ধ্বনি শুনে ভূপৃষ্ঠ থেকে ধূলিস্তম্ভ উত্থিত হয়ে যেন সূর্যাস্ত ঘটিয়ে ফেলল। অশ্ব, গজ প্রভৃতি প্রাণীগুলি চঞ্চল হয়ে উঠল। কৃষ্ণার্জুনের শঙ্খধ্বনির মধ্য দিয়েই কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধের আরম্ভ সূচিত হল। কুরুক্ষেত্রের সমরাঙ্গনে আপাতত আমার থাকার আর কোনো প্রয়োজন নেই। যুদ্ধ শুরু হতে এখনো কিছু বিলম্ব আছে। এবার একবার হস্তিনাপুরে যেতে হবে আমাকে। কর্তব্যক্লান্ত, শোকাকুল, পুত্র স্নেহে অন্ধ বৃদ্ধ রাজা ধৃতরাষ্ট্র সেখানে একলা বসে এক ভয়ঙ্কর পরিণামের বিষয়ে চিন্তা করে চলেছে। শতপুত্রে মুখরিত রাজপ্রাসাদ আজ একাকী, শূন্যপুরী। পুত্র, পৌত্র, আত্মীয়, বন্ধু, সৈন্য সকলেই এখন তার থেকে বহু দূরে। সেই কালক্ষয়ী রণাঙ্গনে গান্ধারীর হাহাকার, বিদুরের দীর্ঘশ্বাস, এই সমস্ত বিষণ্ণতার কারণ আসলে সে নিজে, একথা জানে ধৃতরাষ্ট্র। এখন এই ভয়ঙ্কর জ্ঞাতিবিরোধের প্রাক মুহূর্তে শুধুমাত্র সঞ্জয় ছাড়া তার পাশে আজ আর কেউ নেই। আমি সত্যবতী নন্দন বেদব্যাস, এই রাজ পরিবারের বীজ আমি। আমার দুর্বলতা নেই ঠিকই,
তবে দায়িত্ব তো আছে, তাকে উপেক্ষা করতে পারি না। সুতরাং আবারও আমাকে হস্তিনাপুরে আসতেই হলো। ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে দাঁড়াতে হলো আমায়। মহারাজ ধৃতরাষ্ট্র, একাকী বসে কার প্রতীক্ষা করছো? মহর্ষি ব্যাসদেব, প্রণাম গ্রহণ করুন ভগবান। আপনি ত্রিকালজ্ঞ, মহাযোগী, স্বয়ং যোগমূর্তি। আপনি নিশ্চয় আমার মানসিক অবস্থার কথা জানেন। সেই আসন্ন জ্ঞাতি যুদ্ধ ব্যতি রেখে আমার ভাবনায় আর কিছুই নেই মহর্ষি। রাজা, তোমার পুত্রগণ এবং অন্য রাজাগণ জীবন সায়াহ্নে এসে দাঁড়িয়েছে। তাদের কাল অতি নিকটে। মহাযুদ্ধে তারা পরস্পরকে সংহার করবে, এটাই কালের ধর্ম। এই কালের কথা ভেবেই তুমি শোক নিবারণ করো ধৃতরাষ্ট্র। এক অন্ধ মানুষ আর কি নিয়েই বা শোক করবে মহর্ষি? নিজের জীবিত পুত্রেরই মুখ দর্শন করতে পারলাম না, এখন তার বিনাশের কথাই বা ভাবব কি করে? আমি তো আমার পুত্রদের কখনো চর্মচক্ষে দেখিনি মহর্ষি। তুমি কি এই যুদ্ধ স্বচক্ষে দেখতে চাও পুত্র? আমি তোমাকে চক্ষুদান করতে পারি। তুমি নিজের চোখে এই জ্ঞাতি যুদ্ধ প্রত্যক্ষ করো। না না মহর্ষি, স্বচক্ষে জ্ঞাতি বধ দেখতে আমার কোনো রুচি নেই। কিন্তু এই যুদ্ধের বিবরণ শুনতে আমি আগ্রহী। দয়া করে সেই আশীর্বাদ করুন আমায়, যেন যুদ্ধের সকল কথা আমি শুনতে পাই, জানতে পারি। বেশ, তবে সারথী সঞ্জয় আমার পরে দিব্যচক্ষু লাভ করুক। যুদ্ধের সমস্ত ঘটনা প্রত্যক্ষ করবে সঞ্জয়। মহাযুদ্ধের সকল বিবরণ এই সঞ্জয়ের কাছ থেকে তুমি শুনতে পাবে। আমার বরে এই মহাযুদ্ধের সবটাই দেখতে পাবে সঞ্জয়। দিন হোক বা রাত্রি, সময়কাল যাই হোক না কেন, সঞ্জয়ের দৃষ্টিতে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না। এমনকি অন্য কেউ মনে মনে কি চিন্তা করছে তাও সে জানতে পারবে। কোনো পরিশ্রম একে ক্লান্ত করবে না, কোনো অস্ত্র একে বধ করতে পারবে না। ভগবান, এই যুদ্ধ থেকে আমার পুত্রদের এবং জ্ঞাতিদের কি কোনোভাবে জীবিত ফিরে আসার সম্ভাবনা নেই? আপনি তো ত্রিকালদর্শী। আপনি আমাকে বলে দিন ভগবান, এই বৃদ্ধ অশক্ত দেহে আর কত শোক সহ্য করতে হবে? বলে দিন প্রভু, বলে দিন। তুমি শোক করো না পুত্র। যা ঘটছে এই সব ঘটনাই দৈবাধীন। এই যুদ্ধে বৃহৎ লোকক্ষয় হবে। চতুর্দিকে আমি ভয়ঙ্কর দুর্লক্ষণ দেখতে পাচ্ছি। ধর্মের হাতে অধর্মের পরাজয় ঘটবেই, কিন্তু তার পরিণাম বড় ভয়ঙ্কর। রাজা ধৃতরাষ্ট্র, এখনো সময় আছে। এই মহাবিপদ রোধের প্রয়াস করো তুমি। একমাত্র তুমি যদি চাও স্বজন বধ রোধ করতে পারো। তোমার আত্মীয়দের ধর্মসঙ্গত পথ দেখাও ধৃতরাষ্ট্র। পাণ্ডবরা তাদের রাজ্য লাভ করুক, কৌরবরা শান্ত হোক। মহর্ষি, মানুষ স্বার্থের জন্যই পতিত হয়। আমিও তো মানুষ, কিন্তু আমার অধর্মে মতি না থাকলেও আমার পুত্ররা আমার বশবর্তী নয়। মহর্ষি, ক্ষত্রিয়রা ক্ষাত্র ধর্ম অনুসারে যুদ্ধ করবে, বীর লোকে গতি হবে তাদের। এই তো জগতের নিয়ম। তবেই তারা ইহলোকে কীর্তি। এই যুদ্ধ সেই ক্ষাত্র ধর্মের নিদর্শন মহর্ষি।
এ সম্পূর্ণ দৈবাধীন বলেই আমার বিশ্বাস। বেশ, তুমি যখন বীর গতির কথা বলছো, তোমার পুত্রেরা তবে সেই গতি লাভ করুক। ধৃতরাষ্ট্র, এই মহাযুদ্ধের আগে তোমার মনে কি কোনো সংশয় আছে? সেই সকল সংশয়ের বিনাশ ঘটিয়ে যাব আমি। আমাকে বলো সে কথা। হে পিতা, আমার একটা জিজ্ঞাসা আছে। যুদ্ধে জয়ের পূর্ব লক্ষণগুলি ঠিক কেমন? অনুগ্রহ করে আমাকে বলে যান। হোম করার সময় অগ্নির নির্মল আগুন, পবিত্র আহুতির গন্ধ, ধূমহীন প্রজ্বলিত শিখা, এগুলিকেই মহর্ষিরা জয়ের লক্ষণ বলে থাকেন। যে যাত্রার সময়ে সুখ, শকুন, রাজহংস প্রভৃতি পক্ষীকে দক্ষিণ দিকে দেখা যায়, সেই যাত্রাই জয়যাত্রা বলে গণ্য হয়। রাজা, যে পক্ষের সৈন্যগণ সংখ্যায় অল্প হলেও সর্বদা হর্ষে উৎফুল্ল থাকে, যাদের গলার মালা কখনো ম্লান হয় না, সেই পক্ষই যুদ্ধে জয় লাভ করে। সৈন্য সংখ্যা বিশাল হলেই যে যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে তা কিন্তু নয়। রাজা, জয়ের লক্ষণ আকাশেও দেখা যায়। বায়ু, মেঘ ও পক্ষী যদি অনুকূল হয়ে চলে এবং আকাশে যদি ইন্দ্রধনু দেখা দেয়, তাহলে জয় নিশ্চিত। জয়লাভজনিত তোমার যে সংশয়, তা প্রশমিত হলো তো পুত্র। এবার আমাকে যেতে হবে। প্রণাম মহর্ষি। আমাকে নিরপরাধ এবং অসহায় জেনে ক্ষমা করুন আপনি। হস্তিনাপুর থেকে আমি, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, বায়ু শরীর ধারণ করে পুনরায় চলে এলেও ধৃতরাষ্ট্রের প্রশ্ন কিন্তু শেষ হল না। কুরুক্ষেত্রের যুদ্ধ যত অনিবার্য হয়ে উঠছে, হস্তিনাপুরের মহামন্ত্রী বিদুর ততই তার মহারাজের থেকে অন্তরালে সরে গেছে। অভিমান, যন্ত্রণা এবং অসহায়তা তাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। ধর্মমূর্তি বিদুর এই প্রবল অধর্মকে সহ্য করতে না পেরে তার মন্ত্রণা এবং পরামর্শদাতার ভূমিকা থেকে অবসর নিয়েছে। সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এসেছে গবলগান পুত্র সঞ্জয়। পরম জ্ঞানী, ধার্মিক এবং নীতিবান এই সুতপুত্রই এখন ধৃতরাষ্ট্রের সর্বক্ষণের সঙ্গী। হস্তিনাপুরের অন্ধ রাজার দৃষ্টি এবং মনন হয়ে উঠেছে সঞ্জয়। ধৃতরাষ্ট্রের সকল সংশয় এবং প্রশ্নের উত্তর আছে সঞ্জয়ের কাছে, কারণ আমার আশীর্বাদে সঞ্জয় এখন দিব্যদর্শী। সঞ্জয়, রাজারা পরস্পরের মধ্যে কেন যুদ্ধ করে জানো? ভূমি অধিকারের জন্য। ভূমির আকর্ষণ বড় অমোঘ আকর্ষণ সঞ্জয়। ভূমি কেন এত গুরুত্বপূর্ণ সে কথা কি তুমি জানো? মহারাজ, সৃষ্টির যা কিছু প্রাপ্তি সবই তো এই ভূমি থেকে, আবার সৃষ্টির লয়ও সেই ভূমিতেই। ভূমি সর্বভূতের পরম আশ্রয়। সুতরাং ভূমির মধ্যেই সকল সম্পদ নিহিত রয়েছে। ভূমি তাই মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ। আবার ভূমির মধ্যে এই জম্বুদ্বীপ সর্বাপেক্ষা উৎকৃষ্ট। সেই জম্বুদ্বীপের অধিকার লাভের জন্যই মানুষের এত নিরন্তর সংগ্রাম। জম্বুদ্বীপ কেন এত গুরুত্বপূর্ণ? এর বৈশিষ্ট্য কি সঞ্জয়? মহারাজ, লবণ সমুদ্রে বেষ্টন করে থাকা জম্বুদ্বীপে 6টি উল্লেখযোগ্য পর্বত রয়েছে। তাদের বর্ষ পর্বত বলে মহারাজ। অসংখ্য পুণ্যবান জনপদের নাম হল বর্ষ। হিমালয়ের দক্ষিণে ভারতবর্ষ, উত্তরে হৈমত বর্ষ,
আবার হেমকূটের উত্তরে রয়েছে হরিবর্ষ, নিষদ পর্বতের উত্তরে এবং নীল পর্বতের দক্ষিণে রয়েছে মাল্যবান পর্বত, তারপর গন্ধমাদন। নীল পর্বতের উত্তরে আছে শ্বেতবর্ষ, তারপর হৈরণ্যক বর্ষ এবং তারও পরে আছে ঐরাবত বর্ষ। সঞ্জয়, আমরা যে দেশে আছি সেই ভারতবর্ষের ভূমির প্রতি রাজাদের তীব্র লালসা। কেন বলতে পারো? কি এমন আছে এই ভারতবর্ষে? মহারাজ, ভারতবর্ষের বিষয়ে আপনাকেই শ্রেষ্ঠ জ্ঞানী বলে মনে করি। তবুও আদেশ করেছেন যখন, আমি আপনাকে অতি সংক্ষেপে ভারত কথা বলবো। সকল পুণ্যকর্মের ভূমি এই দেশে 7টি পর্বত আছে। এদিকে গঙ্গা, সিন্ধু, যমুনা, গোদাবরী, সরস্বতী, শতদ্রু প্রভৃতি অসংখ্য নদীও আছে। এই প্রত্যেকটি নদী মাতৃতুল্য। ভারতে কুরু পাঞ্চাল, শাল্য, সুরসেন, মৎস্য, চেদি, পাঞ্চাল, কোশল, কাশী, কাশ্মীর, দ্রাবিড় প্রভৃতি অনেক দেশ রয়েছে। সেগুলি সবই সম্পদে এবং শক্তিতে পরিপূর্ণ। তাই এই দেশের অধিকার লাভ করার জন্য রাজারা নিজেদের মধ্যে অবিরত যুদ্ধ করে, আর কারো কামনাই তৃপ্ত হয় না। কুরুক্ষেত্রের এই আসন্ন যুদ্ধের কারণও সেই একই মহারাজ। এমন যে দেশ, তার প্রতি লোভ তো স্বাভাবিক। সকল দেশের রাজারই এই দেশের প্রতি লোভ জন্মাবে। আমার পুত্রদেরও জন্মেছে। পাণ্ডবরাও লোভী হয়ে পড়েছে। ক্ষমা করবেন মহারাজ, পাণ্ডবরা লোভী নয়। আপনার পুত্র দুর্যোধন, দুঃশাসন এবং সুবলনন্দন শকুনির লোভেই এই মহাযুদ্ধ বাঁধতে চলেছে। পাণ্ডবরা শুধুমাত্র নিজেদের অধিকারকে আয়ত্ত করতে ইচ্ছুক, তার অধিক তারা কিছু কামনা করে না। সঞ্জয়, মহর্ষি ব্যাস বলে গেলেন, সকল যুগের মানুষই কুরু পাণ্ডবদের যুদ্ধের কথা বলবে। ভারতবর্ষে কতগুলো যুগ আছে সঞ্জয়? মহারাজ, ভারতবর্ষে 4টি যুগ আছে: সত্য, ত্রেতা, দাপর ও কলি। সৃষ্টির পরেই সত্য যুগের শুরু। সেই যুগে মানুষের আয়ু হল 4000 বছর। তারপরে ত্রেতা যুগে মানুষের 3000 বছর আয়ু। দাপর যুগের মানুষের জীবৎকাল 2000 বছর এবং কলিযুগের মানুষের আয়ুর কোনো স্থিরতা নেই। তাদের মাতৃগর্ভেও মৃত্যু হতে পারে মহারাজ। এই 4 যুগের মানুষের বৈশিষ্ট্য কেমন সঞ্জয়? সত্যযুগের মানুষ তপস্বী, ধার্মিক, নীতিবান, উদার, উন্নত দেহ এবং উন্নত স্বভাব। ত্রেতা যুগেও মুনি, ঋষি, তপস্বীরা থাকেন। তবে এই যুগের ক্ষত্রিয়কুল যুদ্ধলিপ্সু, সকলেই সম্রাট হওয়ার ইচ্ছা পোষণ করেন। দাপর যুগে সাধু, ব্রহ্মচারী, সদাচারী মানুষের দেখা মিললেও মানুষের মধ্যে দ্বন্দ্বের প্রবণতা অনেক বেশি। আর এই 4 যুগের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যুগ হল কলিযুগ। এই যুগের মানুষের তেজ অল্প, তারা লোভী, ঈর্ষাকাতর, অহংকারী ও মিথ্যেবাদী হয়। সঞ্জয়, কলিযুগের সেই অমানিসাতেও পাণ্ডব কৌরবের এই গাথা লোকে জানতে পারবে? নিশ্চয়ই পারবে মহারাজ। ব্যাসদেব ত্রিকালদর্শী, তিনি যে কথা বলেছেন তার কথা কখনো মিথ্যে হবে না মহারাজ। কুরুক্ষেত্রে এবার সূর্যোদয় ঘটল। রণসাজে সজ্জিত হল পাণ্ডব এবং কৌরব বাহিনী। সমুদ্রের মতো বিশাল কৌরব বাহিনীর নেতৃত্বে দাঁড়িয়ে আছেন ভীষ্ম মহারথী। তার সর্বাঙ্গ শ্বেত শুভ্র, শ্বেত উষ্ণীষ তাঁর বর্ম ধারণ করেছেন। তার সুবর্ণ রং যেন সূর্যের কিরণের মতো প্রতিফলিত হচ্ছে। তার রথের অশ্ব শ্বেত বর্ণের,
রৌপ্যকান্তি যে রথে তিনি আসীন হয়েছেন তার শরীর থেকে চন্দ্রকলা নির্গত হচ্ছে যেন। রণস্থলে এমন শ্বেত শুভ্র মূর্তি দেখে সকলেরই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসছে। মহামতি ধৃতরাষ্ট্র এবং গুরু দ্রোণ প্রতিদিনই প্রাতকালে উঠে পাণ্ডবদের মঙ্গল কামনা করেন। কিন্তু বিধির কি রঙ্গ! হস্তিনাপুরের প্রতি আনুগত্য তাদের কৌরব পক্ষে যুদ্ধ করতে বাধ্য করেছে। কুরুপক্ষের ব্যূহ রচনা হবে এবার। সেনানায়ক ভীষ্ম সকল মহাবীর রাজাকে আহ্বান করে বললেন, ক্ষত্রিয়গণ, আপনারা সকলেই স্বর্গারোহণ করতে চান তো? সেই স্বর্গযাত্রার মহৎ দ্বার এবার উন্মুক্ত হয়েছে। এই পথ ধরে সকলেই ইন্দ্রলোক এবং ব্রহ্মলোকে গমন করতে পারবেন। গৃহে রোগ ভোগে মৃত্যু ক্ষত্রিয়ের কাছে চরম অধর্মে, বরং অস্ত্রের আঘাতে মৃত্যুই সব দিক দিয়ে কাম্য। যুদ্ধে মৃত্যুবরণ করতে আসুন আপনারা। মা ভয়, নির্ভয়ে ক্ষত্র ধর্ম অবলম্বন করুন। মহাত্মা ভীষ্ম যথার্থই বলেছেন। আমি দ্রোণাচার্য ব্রহ্মতেজ হয়েও ক্ষাত্র ধর্মে অনুরক্ত। আমার এক হাতে বেদ, অপর হাতে ধনুর্বাণ। বেদজ্ঞ শিষ্যদের চেয়ে আমার ক্ষত্রিয় শিষ্যই সমধিক। আমিও সেই ক্ষত্রিয়ের মৃত্যুই প্রার্থনা করি। ভীষ্ম এবং দ্রোণের কথা শুনে কৌরব পক্ষের সকল রাজা এবার নিজ নিজ সৈন্য নিয়ে ব্যূহ রচনার কাজে অগ্রসর হল। তুরি ভেরি সহ নানা প্রকার বাদ্য বাজতে লাগল। অশ্বত্থামা, ভূরিশ্রবা, দ্রোণাচার্য, দুর্যোধন, শল্য, কৃপাচার্য, জয়দ্রথ, ভগদত্ত প্রমুখ রাজাগণ মহা উৎসাহে রণসাজে সজ্জিত হয়ে ভীষ্মের অনুগমন করল। এবার সেই ব্যূহ রচনায় যোগ দিতে এলো অঙ্গরাজ কর্ণ। দাঁড়াও অঙ্গরাজ, তোমাকে আমি আহ্বান করিনি তো? পিতামহ ভীষ্ম, এ আপনি কি বলছেন? রণাঙ্গনে ব্যূহসজ্জা হচ্ছে, সেখানে যোগ দেওয়ার জন্য কোনো ক্ষত্রিয়কে নিমন্ত্রণ করতে হয় নাকি? আমি যুদ্ধ করতে চাই, সেই জন্যই এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছি। যুদ্ধক্ষেত্রটা আস্ফালন প্রদর্শনের জায়গা নয় অঙ্গরাজ। এখানে নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হবে। তুমি এত বড় যোদ্ধা হয়েও সে কথা জানো না দেখছি। আমি সেনাপতি। এই কৌরব পক্ষের সকল রাজা এবং সৈন্যগণ আমার অধীনে রয়েছে। সুতরাং আমার নির্দেশ পালন না করলে অধর্ম হবে। তুমি যদি ধর্ম রক্ষা করতে চাও তাহলে এই ব্যূহ রচনায় তুমি অংশ নেবে না, এটা আমার আদেশ। কর্ণ এবং তার বন্ধুবর্গকে নিবৃত্ত করলেন ভীষ্ম। ক্রোধে, ক্ষোভে, অপমানে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল কর্ণ। এদিকে কৌরব পক্ষের ব্যূহ রচনার কাজ শুরু করলেন ভীষ্ম। কৃপাচার্য, দ্রোণাচার্য, অশ্বত্থামা, বাল্লিকরাজ এবং স্বয়ং তিনি মিলে যে ব্যূহ রচনা করলেন তার শীর্ষ দেশে রইল রাজারা। সেই ব্যূহের অঙ্গ হল গজারোহী সৈন্য, আর তার পার্শ্ব দেশে অশ্বারোহী সৈন্যদের রাখলেন ভীষ্ম। কৌরব বাহিনী ব্যূহ রচনা করছে দেখে যুধিষ্ঠির এবার অর্জুনকে বলল, অর্জুন, সৈন্যসজ্জার বিষয়ে বৃহস্পতির উপদেশ স্মরণ করো ভ্রাতা। তিনি বলছেন, সৈন্য যদি অল্প হয় তাহলে অত্যন্ত সংহত হয়ে যুদ্ধ করবে, আর বহু সৈন্য থাকলে আপন ইচ্ছানুসারে তাকে বিস্তৃত করবে। আবার বহু সৈন্যের সঙ্গে যদি স্বল্প সংখ্যক সৈন্যের যুদ্ধ হয় তাহলে সূচিমুখ ব্যূহ রচনা করতে হয়। কৌরব পক্ষের 11 অক্ষয়হীনী সেনার তুলনায় আমাদের 7 অক্ষয়হীনী সেনার সংখ্যা অতি অল্প। অর্জুন, তুমি দেবগুরু বৃহস্পতির কথা অনুযায়ী ব্যূহ রচনার কাজ শুরু করো ভ্রাতা। দেবরাজ ইন্দ্র আমাকে 2 ধরনের অতি কার্যকর এবং অভেদ্য ব্যূহ রচনার কৌশল শিক্ষা দিয়েছেন। সেই 2টি কৌশলের নাম হল অচল এবং বজ্র। স্বল্প সৈন্যের পক্ষে এই ব্যূহই বিশেষ কার্যকর হবে বলে আমার বিশ্বাস।
এই বুহ রচনার অনুমতি প্রার্থনা করছি আমি। এ তো অতি উত্তম বিষয়। হ্যাঁ অর্জুন, দেবরাজ ইন্দ্রের এই বুহ সজ্জাকেই অনুসরণ করো তুমি। সেনাপতি ভীষ্মের নেতৃত্বে বহু রচনা করে কৌরব সৈন্যরা এবার সম্মুখ ভাগে অগ্রসর হতে শুরু করল। মহাসমুদ্রের মতো সেই সৈন্যদলের মধ্যে যেন হিল্লোল উঠেছে। গজ, অশ্ব, পদাতিক বাহিনী এবং রথে আসীন মহাযোদ্ধাগণ সমগ্র রণাঙ্গন গ্রাস করে ধীরে ধীরে পাণ্ডবদের দিকে অগ্রসর হতে শুরু করল। ক্ষণকাল নিশ্চল থেকে পাণ্ডব বাহিনীও এবার ধীরে ধীরে কৌরবদের অভিমুখে অগ্রসর হতে লাগল। সেই বাহিনীর পুরোভাগে গদা হাতে ভীমসেন রয়েছে। তার পৃষ্ঠরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে নকুল, সহদেব এবং ধৃষ্টদ্যুম্ন। তাদের পার্শ্বে প্রাচীর রক্ষকের মতো অগ্রসর হতে লাগল সপুত্র বিরাট রাজা। দ্বিতীয় ধাপের রক্ষণভাগে রইল অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং শিখণ্ডী। এবার অগ্রসর হল অর্জুনের রথ। সেই রথের ধ্বজায় এসে বসলেন মহাবীর হনুমান স্বয়ং। অর্জুনের পৃষ্ঠরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হল মহাবাহু সাত্ত্বকী। অর্জুনের পার্শ্বে মহারাজ দ্রুপদ যেন প্রাচীরের মতো অগ্রসর হল। পাণ্ডব সেনাদের মধ্যবর্তী অংশে বিরাট হস্তিদল সহ মহারাজ যুধিষ্ঠির অবস্থান করতে লাগল। পাণ্ডব এবং কৌরব পক্ষের দুই সৈন্য সাগর যেন পরস্পরের মধ্যে মিশে যাওয়ার আগে ক্ষণিকের বিশ্রামে মুখোমুখি দাঁড়াল। কৌরব সৈন্যদের অত্যন্ত সন্ধানী দৃষ্টিতে নিরীক্ষণ করে বিষণ্ণ যুধিষ্ঠির এবার অর্জুনকে ডেকে বলল, অর্জুন, কৌরব সৈন্য সজ্জা লক্ষ্য করেছ ভ্রাতা? পিতামহ ভীষ্ম যে দুর্ভেদ্য বুহ রচনা করেছেন তা থেকে নিস্তারের উপায় কি? এই বুহ ভাঙবই বা কি করে? পিতামহ স্বয়ং যাদের যোদ্ধা, তাদের সঙ্গে যুদ্ধে কি বিজয়ী হওয়া সম্ভব অর্জুন? আমি কোথাও আলো দেখতে পাচ্ছি না ধনঞ্জয়। মহারাজ, শান্ত হন। বল বীর্য দ্বারা অধিক কিছু লাভ করা যায় না রাজন। সত্য, অনিষ্ঠুরতা, ধর্ম এবং উদ্যম দ্বারা সমগ্র জগৎ জয় করা সম্ভব। আপনি স্বয়ং ধর্মপুত্র। কোনো লোভ এবং অধর্ম আপনাতে কখনো প্রকাশিত হয়নি। আপনি অহং শূন্য, মূর্তিমান, নিরহংকার। আপনি যদি স্বয়ং উদ্যম নিয়ে যুদ্ধ শুরু করেন তাহলে আমাদের হারানোর মতো সাধ্য কৌরবদের হবে না মহারাজ। যেখানে ধর্ম সেখানেই জয়। যুদ্ধ শুরুর আগে দেবর্ষি নারদ এসে তোমাকে কি আশীর্বাদ করেছিলেন বৎস? মহারাজ, দেবর্ষি এসে অত্যন্ত নিশ্চিন্ত কণ্ঠে আমাকে বলেছিলেন যে কৃষ্ণ স্বয়ং যেখানে আছেন সেই পক্ষের জয় হবেই। তাই আপনি নিশ্চিন্ত মনে যুদ্ধ করুন মহারাজ। নিজের রথে এবার স্থির হয়ে দাঁড়াল যুধিষ্ঠির। তার মাথার ওপর গজদন্তের শলাকাযুক্ত শ্বেত শুভ্র ছত্র ধরা হল। মহর্ষিগণ স্তুতিপাঠ করে তাকে প্রদক্ষিণ করতে শুরু করলেন। সিদ্ধ তপস্বীগণ শত্রুবধের আশীর্বাদ করলেন যুধিষ্ঠিরকে। ব্রাহ্মণ, তপস্বী, সিদ্ধ সাধকদের প্রণাম করে গো, ফল, পুষ্প এবং স্বর্ণ দান করল যুধিষ্ঠির। তারপর দেবরাজ ইন্দ্রের মতো শত্রুপক্ষের দিকে অগ্রসর হল সে। যুধিষ্ঠিরকে আপন বিভায় যুদ্ধযাত্রা করতে দেখে কৃষ্ণ স্বয়ং এবার অর্জুনকে বললেন, অর্জুন, নিজের অন্তঃকরণকে শুদ্ধ করো আগে। এবার যুদ্ধের অভিমুখে থেকে শত্রুর পরাজয়ের আকাঙ্ক্ষা জানিয়ে মহাশক্তিকে স্মরণ করো পার্থ। দুর্গা স্তোত্র পাঠ করো তুমি। ওম দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা। ওম দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা। ওম দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা।
বৎস অর্জুন, তোমার প্রার্থনায় আমি প্রীত হয়েছি। তোমার মনস্কামনা পূর্ণ হবে বৎস। তুমি শীঘ্রই শত্রু জয় করবে। স্বয়ং নারায়ণ তোমার সহায়, আর তুমি নিজেও নরঋষির অবতার। নর এবং নারায়ণ একত্রে যেখানে থাকেন সেখানে জয় লাভ অনিবার্য। তুমি নির্দ্বিধায় যুদ্ধ করো অর্জুন, জয় তোমার হবেই। প্রণাম মহাশক্তি, প্রণাম মাতে। আপনার কৃপা ভিন্ন অভীষ্ট সাধন অসম্ভব। আপনি তুষ্ট হন মাতে, আপনি প্রসন্ন হন, এই প্রার্থনা করি। পাণ্ডবদের বুহসজ্জা রচনা করা হয়েছে। দূর থেকে সেই রণবুহের দিকে দেখছে দুর্যোধন। মাত্র 7 অক্ষৌহিনী সৈন্য নিয়ে যে দুর্ভেদ্য বুহ তারা রচনা করেছে তা দেখে পরম বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছেন গুরু দ্রোণাচার্য। মনে মনে হয়তো তার শিষ্যদের প্রতি গর্ববোধ করছেন তিনি। দ্রোণ জানেন এই বুহ শুধুমাত্র 2 জন যোদ্ধাই তৈরি করতে পারেন, একজন অর্জুন এবং অপরজন ধৃষ্টদ্যুম্ন। দুজনেই তাঁর প্রচ্ছায়া। পাণ্ডবদের বুহ দেখে দ্রোণাচার্য স্বয়ং তাই ভীষণ প্রীত হয়েছেন আরও একজন, তিনি মহাত্মা ভীষ্ম। অর্জুন যে কত বড় যুদ্ধ বিশারদ তা তিনি জানেন। তাকে ধনুর্বাণের প্রথম পাঠ তো তাঁরই দেওয়া। কুলগুরু কৃপাচার্যের কাছে রাজকুমারদের অস্ত্র শিক্ষা শুরুর আগে পিতামহ ভীষ্মই তাদের অস্ত্রের প্রাথমিক পাঠ শিখিয়েছিলেন। ধনুর্বাণ যে শুধুমাত্র অস্ত্র নয়, এও আসলে বেদের সমান, তা শিখেছিল একমাত্র অর্জুন। তাই অন্যান্য রাজকুমার শুধুই বীর হয়েছে, কিন্তু অর্জুন হয়েছে তপস্বী। বীরত্ব তার তপস্যা। যুদ্ধক্ষেত্রে মুগ্ধ চোখে সেই অর্জুনের দিকেই তাকিয়েছিলেন ভীষ্ম। শিষ্যকে নিয়ে দ্রোণাচার্যের গর্বের কথা দুর্যোধনের পক্ষে বোঝা অসম্ভব। পাণ্ডবদের বুহসজ্জা তাকে এবার যন্ত্রণা দিচ্ছে। চকিতে রথ নিয়ে গুরুদেবের কাছে উপস্থিত হল দুর্যোধন। গুরুদেব, ওই দেখুন পাণ্ডবদের মহাবীর যোদ্ধারা কেমন বুহ রচনা করেছেন। সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন, অর্জুন, পাঞ্চাল রাজ, বিরাট রাজা, দ্রৌপদীর 5 সন্তান মিলে সেই বুহের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু গুরুদেব, আমাদের পক্ষেও এমন অনেক মহারথী আছেন যারা আমার জন্য প্রাণ দিতে পারেন। চেদিরাজ, মদ্ররাজ, ত্রিগর্তরাজ, অঙ্গরাজ, অশ্বত্থামা, স্বয়ং আপনি। জয় আমাদের হবেই। ওদের অহংকার ধ্বংস করে দেব আমরা। গুরুদেব, পাণ্ডবদের প্রধান লক্ষ্য হলেন পিতামহ ভীষ্ম। সর্বাগ্রে তাঁর নিরাপত্তা বিধান করা কর্তব্য। আপনি স্বয়ং পিতামহকে সুরক্ষিত রাখুন। দুর্যোধনের উদ্বেগকে প্রশমিত করলেন গুরু দ্রোণ। গুরুবীর ভীষ্ম এবার তড়িৎ গতিতে তার রথ নিয়ে এলেন দুর্যোধনের কাছে। তারপর দুর্যোধনকে উৎসাহিত করে আপন শঙ্খে ধ্বনি তুললেন। সঙ্গে সঙ্গে দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামাদের শঙ্খ একযোগে বেজে উঠল। পাণ্ডব পক্ষ থেকেও সহর্ষে শঙ্খধ্বনি শুরু হল। বাজল যুদ্ধের দামামা। কুরুক্ষেত্রের আকাশ তখন সেজে উঠেছে স্বর্ণালী কিরণে। যুদ্ধ শুরুর ডাক দেওয়ার অপেক্ষা করছে যুধিষ্ঠির। ঠিক সেই সময়ে নিজের রথখানিকে দুপক্ষের মধ্যবর্তী স্থানে নিয়ে যাওয়ার জন্য সারথী কৃষ্ণকে অনুরোধ করল অর্জুন। কৃষ্ণের অধরে ফুটে উঠল এক দুর্গেয় হাসি। অর্জুনের অনুরোধে দুপক্ষের সেনার মধ্যিখানে রথ নিয়ে গেলেন কৃষ্ণ। শত্রু শিবিরে নিজের প্রাণের মানুষদের দেখে দ্বিধা, শোক এবং ভয় আকুল অর্জুনের হাত থেকে গান্ডীব পড়ে গেল।
যুদ্ধ করবেন না বলে কাঁপতে কাঁপতে রথের ওপর বসে পড়লেন তিনি। তারপর সেই কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, দুর্গা, শাওলি মজুমদার, ভীষ্ম, উৎপল সরকার, কর্ণ, অগ্নি, দ্রোণ, স্নেহাদ্রি শেখর দাস, দুর্যোধন, অনুজয় চট্টোপাধ্যায়, ধৃতরাষ্ট্র, মলয় দেবনাথ, সঞ্জয়, শঙ্কর চক্রবর্তী, কৃষ্ণ, গৌরব তপাদার, অর্জুন, কৌশিক ব্যানার্জি, যুধিষ্ঠির, সৌম্যাদিত্য মুখার্জি, নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।